আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কোনো ঝামেলা ছাড়া অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় বানানো একটা ক্রিমি পায়েসের রেসিপি। প্রথমে আমি একটা প্যানে এখানে ১ লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ১/২ লিটার থেকে একটু বেশি পানি এড করেছি। পানিটা অবশ্যই আপনাদের কাছে এড করতে হবে। আর পানি এড করার পর আপনারা অনবরত এটা নাড়তে-চাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত বলক আসে। বলক আসার পরেও কিছুক্ষণ নেড়ে-চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপের চেয়ে একটু কম পরিমাণে পোলার চাউল। পোলার চাউলটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এরপর আধ ভাঙা করে নিয়েছি। দুধটা আগের চেয়ে ঘন হয়ে আসলে আমরা তখন চালটা সেখানে ঢেলে দিব। চালটা ঢেলে দেওয়ার পর আরও অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় চালটা। আসলে আমার মনে হয় এই পায়েসটাতে উপকরণের চেয়ে ধৈর্যের প্রয়োজন বেশি। আপনারা যদি আমার মতো অনেক অনেক ধৈর্য নিয়ে এই পায়েসটা মেক করেন তাহলে আই থিঙ্ক আমার মতো ক্রিমি হবে। মানে আমার মতো না, আমার পায়েসের মতো ক্রিমি হবে। অনবরত নাড়তে নাড়তে একসময় দেখবেন চালটা ফুটে আসবে। চালটা ফুটে আসার পর যখন এভাবে চালটা ভাত হয়ে যাবে তখন আমরা এভাবে একটা ডাল ঘুটনির সাহায্যে চালটাকে ভেঙে ফেলবো, মানে ম্যাশ করে ফেলবো সুন্দরভাবে। আর একটা কথা বলে রাখলেই নয়, আপনারা চালটা ফোটার আগে কখনো কোনো চিনি, কোনো লবণ ইউজ করতে পারবেন না, কারণ চিনি লবণ ইউজ করলে চালটা কখনোই ফুটবে না। চালটা সিদ্ধ হয়ে আসার পরেই আপনারা যা কিছু ইউজ করবেন এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস, চিনি, দুধ পাউডার, এরপর লবণ, সেগুলো তখন ইউজ করবেন চালটা ফুটে যাওয়ার পর। জ্ঞান দিতে দিতে পায়েসটা প্রায় রেডি। এমন একটা কনসিস্টেন্সিতে যখন পায়েসটা চলে আসবে তখন আপনারা স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর আপনারা স্বাদ মতো আপনাদের ইচ্ছে মতো দুধ পাউডার ইউজ করতে পারেন। এরপর আমি এখানে ক্যারামেল অ্যাড করব একটা সুন্দর ফ্লেভার আর কালারের জন্য। আপনারা চাইলে ক্যারামেলের উপর ডিপেন্ড করে চিনিটা ইউজ করতে পারেন, আর যে যার পছন্দ মতো খেতে পারেন। ক্যারামেল নাও দিতে পারেন, দিতেও পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছেন ক্যারামেল অ্যাড করার পর কি সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা যদি মেজারমেন্ট ঠিক রেখে এই পায়েসটা মেক করার ট্রাই করেন তাহলে বিয়ে বাড়ির চেয়েও খুব বেশি ভালো একটা পায়েস হবে। ট্রাস্ট মি গাইস, আপনারা এই রেসিপিটা ফলো করে এই পায়েসটা বানানোর ট্রাই করবেন। ডেজার্টের মধ্যে পায়েস আইটেমটা আমার অনেক বেশি প্রিয়। আশা করি আপনাদেরও আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।